আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনিক্যাল এক্সপার্ট ইমন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা তো ইউটিউবে চ্যানেল বানাইছি, ভিডিও ছাড়ছি। ভিডিও ছাড়ার পরে আমাদের চ্যানেলে কপিরাইট আসে। তো এমন হয়েছে এক একটা চ্যানেলে আপনার 2টা কপিরাইট হয়ে গেছে, 3টা আসলেই তো আমাদের চ্যানেলটা ডিজেবল হয়ে যাবে সাথে সাথে। অনেক চ্যানেলে 3টা চলে আসছে, আপনাদেরকে সময় দিচ্ছে 7 দিনের। কপিরাইটটা কীভাবে আপনারা উইথড্র করবেন, কাউন্টার দিবেন। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে হাতে কলমে কীভাবে আপনার কপিরাইটগুলি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করবেন। তো কপিরাইটটা কেন রিমুভ করতে হবে? কারণ আমরা জানি যে একটা কপিরাইট আসার পরে আপনাদের চ্যানেলের ভিউ কমে যায়, রিচ কমে যায়, চ্যানেলে ভিউ আসে না। কারণ কপিরাইট থাকলে ইউটিউব কখনোই আমাদেরকে ভিউ দেয় না, কারণ এটা আমার দর্শক হয়ে গেছে, কখনোই ওরা এটা দেয় না, রিচ হয় না। তো এই জন্য আসলেই কপিরাইট যদি হয়েও যায়, একটা দুইটা তিনটা বড় কথা না, প্রথম একটা হলেই তো আমাদের ভিউটি কমে যায়, আর 2টা হলে তো আমাদের 3 নম্বর একটা আসলে আমাদের রিস্ক থেকে যায় অ্যাকাউন্টের, যে অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। আর 3 নম্বর চলে আসলে অনেকের ভাগ্য ভালো হয় যে সময় দেয়, যদি আপনার চ্যানেলটা মনিটাইজ করা থাকে। তো অনেক সময় মনিটাইজ করা থাকলে ওই চ্যানেলটাকে সময় দেওয়া হয়। বাট যাদের চ্যানেলে মনিটাইজ নাই তাদের কী অবস্থা? সাথে সাথে চ্যানেলটা ডিজেবল হয়ে যায়। আমরা রাতে ভিডিও ছেড়ে ঘুমাই, সকালে উঠে থেকে আমার চ্যানেলই নেই। এরকম অ্যাভেলেবেল চ্যানেল আছে। আমরা এটাই আপনাদের কাছে দেখাবো আপনারা কীভাবে আপনাদের চ্যানেলে যে কপিরাইট স্ট্রাইক আসে, স্ট্রাইকটাকে রিমুভ করবেন কাউন্টার দিয়ে। কাউন্টার স্ট্রাইক কীভাবে দেয় আমরা হাতে কলমে আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন এবং করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, একটা কমেন্টও করেন না, সাবস্ক্রাইবও করেন না। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিয়ে উপকৃত করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেল যেটায় কপিরাইট আমরা কাউন্টার দিব সেই চ্যানেলে চলে আসলাম। এখানে আসার পর আপনি দেখেন আমাদের এখানে 3টা অলরেডি কপিরাইট পড়ে গেছে। তো আমরা এখানে দেখেন আমার এই চ্যানেলটা ইউটিউব চ্যানেল রিমুভ ইজ অন হোল্ড, মানে আমাদের রিমুভ এখনও করে নেই। কারণ কি? কারণ আমাদের এখানে যে আমরা কাউন্টার করেছিলাম সেটা রিভিউ আছে। তো রিভিউ করার কারণে আমাদের চ্যানেলটা তারা ব্যান বা বন্ধ করে দেয় নেই। আমাদের এখনও অপশন আছে চ্যানেলটাকে বাঁচানোর। তো যেহেতু এখানে একটা দেখছেন রিজেক্ট হয়েছে, একটা অ্যাওয়েটিং রিভিউ আছে, তো এই জন্য আমাদের চ্যানেলটা হোল্ড আছে। তো এখন আমরা চ্যানেলটাকে বাঁচানোর জন্য আমরা কাউন্টার নোটিফিকেশন দিব। তো এখানে যখন আপনারা দেখবেন যে ভিডিও যে ক্লাইমেট, সেখানে একটি ইমেল অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন। তো আমরা ওখানে যাব না। আমরা যে কাজটি করব, আপনার মনোযোগ সহকারে দেখবেন যে আমাদের যে এখানে যে সি অ্যাকশন আছে, এখানে ক্লিক করার পরেই দেখবেন কন্টেন্ট ক্লাইমেট, মানে আমাদেরকে যারা ব্লক করেছে, মানে স্ট্রাইক দিয়েছে, তাদের একটা জিমেল আইডি আছে। তো এই জিমেল আইডিতে গিয়ে আমরা দেখতে পারি যে আসলে এখানে কি তারা চাচ্ছে। আরেকটা হলো সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন। তো আমরা ওই ওদেরকে জিমেল করলে আমাদের কোনো লাভ নেই। তো আমরা কী করবো, কাউন্টার নোটিফিকেশানে যেয়ে ক্লিক করলে এখানে দেখেন সব অপশনগুলি দেওয়ার পর আছে, এখানে আপনার টিক চিহ্নটা দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন। প্রথমেই দেওয়া আছে ফুল লিগ্যাল নেম। আপনি যখন আপনার চ্যানেলটাকে ওপেন করছেন বা আপনার চ্যানেলে যখন অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স ওপেন করেছেন, তখন যে লিগ্যাল নামটি দিয়েছেন সেই নামটি এখানে দিবেন। এখানে কিন্তু চ্যানেলের নাম দিবেন না, আপনাদের যে লিগ্যাল নামটা আছে সেই লিগ্যাল নামটা এখানে দিবেন। তো আমি আবারও বলতেছি, আপনাকে তাদের চ্যানেলের নাম অবশ্যই দিবেন না, আপনারা এখানে দিবেন আপনাদের লিগ্যাল নাম।
তারপর ফোন নাম্বার এটা দিতে হবে, ইমেল অ্যাড্রেস এটা আপনাকে দিতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর অ্যাড্রেস এটা তো আপনার দিতেই হবে, অ্যাড্রেস না দিলে এটা কোনোভাবেই হবে না। তো আপনারা, আমি এখানে আমার যে নামটা সেগুলি দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে এখানে যে আপনার যে কেন আপনাকে এই ভিডিওটা করেছিল, কী বলে এটাকে, আপনার ভিডিওতে কপিরাইট দিয়েছিল, এবং আপনার ভিডিওর যা আপনার নিজের, হ্যাঁ, সেটা সম্পূর্ণ সুন্দরভাবে এখানে লিখে দিতে হবে। তো এখানে আপনাদের চ্যানেলের আপনাদের নাম এবং আপনাদের চ্যানেলের ইউআরএল, আপনাদের ভিডিওর ইউআরএল, এই সব আপনারা এখানে দিয়ে দিবেন। ডান পাশে, হ্যাঁ, দেখেন আমি এখানে দেখাই দিচ্ছি, আপনারা দেখেন এখানে আপনার যে রোমিং নাম্বার বা কী কী করা লাগবে সেটা এখানে দিয়ে দিয়েছে। তো এগুলি দেখে দেখে আপনারা এখানে ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পরে যে আমি একটা লিখেছি, তো আমার এটা যদি আপনারা দিলে হবে না, আপনাদের সব কিছু দিতে হবে। যদি আপনারা না পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের চ্যানেলের যে নাম এবং ভিডিও ইউআরএল এগুলি আমাকে দিলে আমি সুন্দরভাবে আপনাকে লিখে দিব। তারপর এখানে 3টা টিক চিহ্ন আপনি দিয়ে দিবেন। এখানে যে 3টা খালি ঘর আছে এই 3টাতেই আপনারা টিক দিয়ে দিবেন। আর তারপরে যে আছে সিগনেচার হলো আপনার যে লিগ্যাল নামটা আপনি দিয়েছিলেন, আপনার মনে আছে কি না যে আপনারা প্রথমে লিগ্যাল নামটা দিয়েছিলেন, সেই লিগ্যাল নামটা এখানে আপনারা দিবেন। হ্যাঁ, এখানে আপনারা সেই লিগ্যাল নামটাই আপনাদের সিগনেচার। এটা দেওয়ার পরেই আপনারা সম্পূর্ণ কার্যক্রম আপনাদের হয়ে গেল। তো এরপরে আপনারা সাবমিটে ক্লিক করলে এটা চলে যাবে। তো দেখেন আমাদের ওভারভিউ হয়ে গেছে, কন্ট্যাক্ট ইনফো হয়ে গেছে। এখন আমরা সাবমিটটা ক্লিক করলেই আমাদের কাউন্টার নোটিফিকেশনটা চলে যাবে। তো এগুলি ভালোভাবে চেক করে নেবেন সব কিছু সুন্দরভাবে করছেন কিনা, তারপরে সাবমিটটা ক্লিক করবেন। হ্যাঁ, তো আমি এখানে সাবমিটটা ক্লিক করার সাথে সাথেই দেখবেন অ্যামাউন্টটা আসবে, কাউন্টার নোটিফিকেশন সাবমিটেড, ইউর কাউন্টার নোটিফিকেশন হ্যাজ বিন সাবমিটেড অন ইউটিউব ফর রিভিউ, ইফ অ্যাকসেপ্টেড উই উইল ফরওয়ার্ড দ্য ফুল নোটিশ অন দ্য ক্লায়েন্ট হু রিকোয়েস্ট দ্য রিমুভ ইউর ভিডিও। সো এখানে টোটাল 10টা বিজনেস ডে, হ্যাঁ, এটা ইউএসএ 10টা বিজনেস ডে, মানে ওয়ার্কিং ডে আর কি, হ্যাঁ, আপনার সময়টা নিবে। তো এই পর্যন্ত আপনার চ্যানেলটা থাকলো, এবং যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে তো হয়েই গেল, তবে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা এখানে অনেক বেড়ে যায়। তো দেখেন এখানে আসার পর যে আমার রিজেক্টেড ছিল সেটা এখন অ্যাওয়েটিং রিভিউতে চলে আসছে। সো বন্ধুরা, এভাবেই সম্পূর্ণ কাজটি আপনাদের করতে হবে। আপনারা কিন্তু যে আপনাদের যে স্ট্রাইক দিয়েছে তাকে কিন্তু আপনারা মেল করে কোনো ফায়দা হবে না। আপনার এখানে ইউটিউবকে আপনার ভিডিও যে আপনার নিজের, এবং এইটা যে স্ট্রাইকটা যে ফ্যাক্ট ছিল সেটা বোঝানোর জন্য ওদের কাছে কাউন্টার নোটিফিকেশন পাঠাতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।